হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার প্রণাম। ধন্যবাদ যারা জয়েন করেছেন আমাদের রেগুলার শ্রীমদ্ ভাগবতম ক্লাসে। আমরা প্রথম স্কন্ধে আছি 13 নম্বর অধ্যায়ে। আজকে আমরা 36 নম্বর শ্লোক থেকে পড়বো। তো শুরুতেই আমরা মঙ্গলাচরণ দিয়ে শুরু করবো। রত্নগর্ভ মাতাজি, আপনি শুরু করুন। হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার দণ্ডবত প্রণাম। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় প্রভুপাদ জয় প্রভুপাদ, প্রভুপাদ জয় প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ প্রভুপাদ প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদাময়ং দদাতি স্বপদান্তিকং। বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং, শ্রীগুরুণ বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সগুণ রঘুনাথামৃতং তং সজীবং সাধুতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সগুণ ললিতা শ্রী বিশ্বকানিতাংশ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশা গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পার্শ্বদেশোধারিণে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয় মুদীরয়েৎ। ছিন্নতম সর্বদা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন মৃদস্ত বিদ্রাণি বিধুনতি সুহৃৎশতম। নষ্ট প্রায়েষু ভদ্রেষু নিত্যং ভগবতো সেবয়া ভগবতীর শ্লোকে ভক্তির ভগবতী নষ্টিকি। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ধন্যবাদ মাতাজি। তো আমরা গত ক্লাসের কিছু কিছু প্রশ্ন দিয়ে শুরু করি, যেগুলো আমরা শিখেছিলাম। তো প্রথম প্রশ্নটা ছিল যে 34 নম্বর শ্লোক থেকে আমরা কি শিক্ষা পেতে পারি। যুধিষ্ঠির মহারাজ যে বলছিলেন, সেইখান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করেছি 34 নম্বর শ্লোকে। হয়েছে নাকি মাতাজি জানি না, বলবো আমি। হ্যাঁ বলেন। হরে কৃষ্ণ। হ্যাঁ বলেন মাতাজি। 34 নম্বর শ্লোক থেকে আমরা এই শিক্ষা পেতে পারি যে যদি কেউ আমাদের উপকার করে তাদের কথা মনে রাখা এবং তাদের পথ নির্দেশনার পথ অনুসরণ করা উচিত।
এছাড়াও 34 নম্বর শ্লোক থেকে আমরা জীবনের ঈশ্বরতা, দেহের অস্থায়িত্ব এবং ভগবানের প্রতি পরম ভক্তির শিক্ষা পাই। এই শ্লোকটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে পার্থিব দেহ ক্ষণস্থায়ী এবং মায়ার দ্বারা আচ্ছন্ন। তাই আমাদের উচিত আত্মার চিরন্তন সত্যের দিকে মনোযোগ দেওয়া এবং ভগবানের শরণাপন্ন হওয়া। এই শিক্ষাই পাই। হ্যাঁ, মেইন শিক্ষাটা হলো যে যুধিষ্ঠির মহারাজ যে বলছেন যে তারা কি বলে, ধৃতরাষ্ট্র আমাদের জন্য অনেক করেছেন। আম, হুম, তো আমরা তাদেরকে ঠিক মতো যত্ন করতে পারিনি। তো সেটাই কি, সেখান থেকে মেইন শিক্ষাটা হলো যে আমাদের জীবনে যদি কেউ কোনো কিছু, অল্প কিছু সাহায্য করে থাকে, সেটাকে মনে রাখা। হুম। হুম, ব্যাখ্যা করেছিলাম কৃতজ্ঞ, অকৃতজ্ঞ এবং কৃতজ্ঞ, সেভাবে ব্যাখ্যা করেছিলাম, রাইট? তো মেইন শিক্ষাটা হলো জীবনে কেউ কিছু করলে সেটাকে মনে রাখা, ভুলে না দেওয়া, হুম। অকৃতজ্ঞ যাতে না হই আমরা। তারপর হচ্ছে পরের শ্লোক, পরের কোশ্চেনটা হচ্ছে 35 নম্বর শ্লোকে সঞ্জয়ের কৃষ্ণ ভক্ত হবার কোন গুণগুলো আমরা দেখতে পাই? অর্চনা মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি। আহ, সঞ্জয় ছিলেন ব্যাসদেবের কর্তৃক দিব্যচক্ষু প্রাপ্ত এবং তিনি ছিলেন একজন শুদ্ধ ভক্ত। তিনি বৃহকাতর অবস্থায় ছিলেন এবং গীতার প্রথম জ্ঞান তিনি শুনে এবং প্রচার করেছিলেন সর্বপ্রথম। হুম। কিন্তু কৃষ্ণ ভক্ত আবার কোন গুণগুলো প্রকাশ পেল তার? ওই একজন শুদ্ধ ভক্ত ছিলেন। হ্যাঁ, শুদ্ধ ভক্ত, সেটার প্রকাশটা কিভাবে পেল? প্রকাশটা পেল হচ্ছে যে ওইখানে আপনি প্রথম লাইনটা যেটা বললেন যে সে হচ্ছে ধৃতরাষ্ট্রের প্রতি অনুগত, রাইট? ধৃতরাষ্ট্র তার প্রভু, রাইট? এবং সেই সঙ্গে সঙ্গে সে হচ্ছেন কৃষ্ণ ভক্ত, রাইট? কিন্তু ধৃতরাষ্ট্র কিন্তু কৃষ্ণ ভক্ত ছিল না, না। রাইট? কিন্তু তিনি কৃষ্ণ ভক্ত হওয়া সত্ত্বেও তিনি মানে ধৃতরাষ্ট্রকে মেনে চলতেন। এবং ধৃতরাষ্ট্র কৃষ্ণের বিপক্ষে কাজ করছে, তার ছেলে ভুল কাজ করছে, তাকে আম, সে সাপোর্ট করছে, সবকিছু সে জানতো, কিন্তু তারপরও সে কি ধৃতরাষ্ট্রকে ছেড়ে যায় নাই। হ্যাঁ। হুম, তো এটা হচ্ছে কৃষ্ণ ভক্ত হওয়ার লক্ষণ, যে তার দেহ নিয়ে সে ভুল করছে, কিন্তু সে যে আত্মাটা, ধৃতরাষ্ট্রের ভিতরে যে আত্মাটা, হ্যাঁ, তাকে কৃষ্ণ পথে আনার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছেন। যেমন আমি প্রশ্নের মধ্যে লিখে দিয়েছিলাম, সূত্র হচ্ছে গীতা। তার মানে কি, হুম, গীতাতে আমরা দেখতে পাই যে সঞ্জয় বিভিন্নভাবে তাকে বোঝানোর চেষ্টা করছে যে কৃষ্ণই হচ্ছেন কি পরমেশ্বর ভগবান। যদিও হুম, অর্জুন বলছে যে আমি যুদ্ধ করব না, যুদ্ধ করব না, কিন্তু তাতে ধৃতরাষ্ট্র খুব খুশি হয়ে যাচ্ছে, রাইট? কিন্তু তাকে বারবার সঞ্জয় বোঝানোর চেষ্টা করছে যে বিভিন্নভাবে যে যেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন, সে অর্জুনকে ঠিক মতো বুঝিয়ে নিয়ে এসে, কারণ এটা হচ্ছে ধর্মযুদ্ধ, ধর্মযুদ্ধ তাকে অনুপ্রাণিত করবেই। এবং এজন্যই সে দেখবেন যে গীতার বিভিন্নভাবে ধৃতরাষ্ট্র যে পরোক্ষ আর কি, কৃষ্ণের পরোক্ষ, সেটাকে সে সাপোর্ট করে না, সে তাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করছে যে তোমার যা ধারণা সেটা ভুল, আসলে কৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান। তো এটা থেকে, শরণাগতি ভাব ছিল। সরি, শরণাগতি ভাব ছিল। হ্যাঁ, এবং শরণাগত হওয়াতে এই জন্য কৃষ্ণ ভক্তের লক্ষণটা কি, যে যারা নাকি কৃষ্ণকে ভুলে গেছে তাদেরকে কৃষ্ণর কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া, যারা ভুলে গেছে কৃষ্ণকে তাদেরকে কৃষ্ণর কথা মনে করিয়ে দেওয়া, এটা হচ্ছে কৃষ্ণ ভক্তের কাজ। হুম। যে তার সে কৃষ্ণ কে পছন্দ করে না, কৃষ্ণ ভক্তি ফলো করে না, তার মানে তাকে ছেড়ে দিব তা না। সে ছেড়ে যায় নাই, সঞ্জয় কিন্তু ধৃতরাষ্ট্রকে ছেড়ে যায় নাই। হুম, তাকে ধৈর্য তার প্রভু ধৈর্য। ছিল এবং তাকে সাহায্য করার জন্য সে কৃষ্ণ জ্ঞান তার মধ্যে দিতে চেয়েছিল, চেষ্টা করছিল। এটাই হচ্ছে কৃষ্ণ ভক্ত হওয়ার গুণ একটা।
হুম। বুঝতে পারছেন মাতাজি, মাতাজি? এখানে আমার একটা প্রশ্ন আছে। হুম। প্রশ্নটা কি, মানে এই যে সঞ্জয় তো একজন কৃষ্ণ ভক্ত ছিলেন, তা এই ধৃতরাষ্ট্রের মতন এই পাপিষ্ঠ ব্যক্তির একজন সচিব কেন হলেন? এটা তো ম্যাটেরিয়াল লাইফ, আমাদের এটা চলেই। আমরা যখন আমাদের জীবিকা নির্বাহ করতে চাই, হ্যাঁ, আমাদের হুম, কি করতেই হয় আমাদের। হ্যাঁ, এই প্রতিকূল পরিবেশের থেকেও আমরা কৃষ্ণকে ধরেই রাখি, কৃষ্ণকে আঁকড়েই রাখি, রাইট? এবং যেমন ধরেন আপনি যদি এখন, আপনি কি জব করেন বাইরে মাতাজি? হ্যাঁ, আমি স্কুলে জব করি, হাই স্কুলে। হ্যাঁ, যারা নাকি জব করেন এরকম, তাদের জবের ক্ষেত্রে কি সবাই আপনি কৃষ্ণ ভক্ত পাবেন, কৃষ্ণ কনসাসনেস পরিবেশ পাবেন? না। না মাতাজি, পাবো না। হ্যাঁ, তার মানে কি আপনি জব করবেন না? আপনার জীবিকা হ্যাঁ, নির্বাহ, করবো। হ্যাঁ, জীবিকা নির্বাহ করতে গেলে তো আপনার করতে হবেই, রাইট? আচ্ছা। কিন্তু সেটাই যেমন ধরেন দ্রোণাচার্য, দ্রোণাচার্য তারাও কি কি করেছিল, তাদের যে অব্লিগেশন ছিল যে আমি কৌরবদের আমার সাহায্য করতে হবে, কেন করেছিল? দ্রোণাচার্য তো তার কৃষ্ণের জ্ঞান ছিল, ছিল না? যে কৃষ্ণ হচ্ছেন ছিল। পরমেশ্বর ভগবান। হ্যাঁ, কিন্তু তারপরে সে কেন কৌরবদেরকে সাহায্য করেছিল? কারণ সে চিন্তা করে, যে বলে না বাংলায়, যার নুন খেয়েছি তার গুণ গেতে হবে, তার জন্য কিছু করতে হবে। হ্যাঁ। কারণ সে হচ্ছে কি কৌরবদের এই ছিল, এমপ্লয়ি ছিল। এজন্য তার, সে যেহেতু সে বেতনভুক্ত, বেতনভুক্ত সেখানে চাকরি করে, তাই তার সেটা সে রেসপন্সিবিলিটি হিসেবে মনে করে সে কৌরবদের সাহায্য করেছিল। হ্যাঁ, এটা আপনি একটা গুড পয়েন্ট বলেছেন, কেন সঞ্জয় গেল এখানে। কিন্তু আমরা কি পারি এটা কন্ট্রোল করতে? পারি না, কারণ আমাদের জীবিকা নির্বাহ করতে গেলে তো চাকরি করতেই হবে। আমি চাকরি করতে গেলে কি প্রথমে আমরা দেখি এখানে কেউ কৃষ্ণ ভক্তি ফলো ফলো করে না, আমি করবো না চাকরি। এগুলা কি আমাদের হাতে আছে? না। হাতে নাই। না। হ্যাঁ, তো সেই সব প্রতিকূল পরিবেশের মধ্যে থেকেও সে, যে নাকি কৃষ্ণ ভক্ত, সে কৃষ্ণকে কখনো ছেড়ে যায় না, বরঞ্চ যারা ভুলে গেছে তাদের মধ্যে সেটা ঢোকানোর চেষ্টা করে। যাবে। বুঝতে পারছেন মাদারি? হ্যাঁ মাতাজি, বুঝতে পারছি। হুম। তারপরে 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, 35 নম্বর শ্লোকের তাৎপর্যে শিল প্রভুপাদ গৃহত্যাগকে 2 ভাবে ব্যাখ্যা করেছেন। কি কি সেগুলো? 2 রকমের গৃহত্যাগের কথা বলেছেন, রাইট? কি কি একটা সেগুলো? হচ্ছে আধ্যাত্মিক বা আধ্যাত্মিক মহৎ গৃহত্যাগ, উদ্দেশ্যে গৃহত্যাগ, আর 2 নম্বর হচ্ছে পারিবারিক বা সামাজিক পারিবারিক সামাজিক গৃহত্যাগ। হতাশী গৃহত্যাগ। হ্যাঁ, তার মানে উম, পার্থক্যটা কি দুইটার মধ্যে? মানে মহৎ উদ্দেশ্যে বা পারমার্থিক জ্ঞান, সেটা এই জড়জগতের সমস্ত কিছু ত্যাগ করে শুধু ভগবানের উদ্দেশ্যে নিজেকে নিবেদিত করবেন। হুম। আর হচ্ছে হতাশে বিরক্ত লাগতেছে, যাই একটু ভগবানের নাম করে আসি, কিন্তু সে সম্পূর্ণরূপে ত্যাগ করতে পারবে না, তার ত্যাগটা সম্পূর্ণ হলো না, কিছুটা মোহর থেকে গেল। হুম। তো সেটা 2 রকমের এটা পারিবারিক। হয়েছে। একটা ভণ্ডামি হ্যাঁ, লোক দেখানোর একটা প্রশ্ন। আচ্ছা, তাহলে এখন 4 নম্বর প্রশ্নটা হলো, তাহলে কোন ধরনের গৃহত্যাগকে অনুমোদন করা হয়েছে? আহ, এটা হচ্ছে উম, আহ, আধ্যাত্মিক জগৎকে অনুমোদন করা হয়েছে, হ্যাঁ, যেটার মাধ্যমে অনুমোদন আমরা ভগবানের কাছে পৌঁছে যেতে হ্যাঁ, পারবো। দৃঢ়তা, দৃঢ়তা, রাইট? যে আমাদের ডিটারমিনেশন থাকতে হবে। এটার সাথে আমরা লিঙ্ক করেছিলাম কি, যারা নাকি কৃষ্ণ ভক্তিতে এসেছে। হ্যাঁ, গৃহত্যাগ তো পরের কথা, রাইট? মানে পরের কথা, মানে কি ওটা আমাদের টার্গেট না, কৃষ্ণ ভক্তিতে থাকা। তো আমরা সেটার সাথে আলোচনা করেছিলাম যে কৃষ্ণ ভক্তিতে আসতে গেলে প্রাথমিক সে স্টেপটা কি হতে হবে? দৃঢ়তা, দৃঢ়তা। দৃঢ়তা। যে আমি কেন কৃষ্ণ ভক্ত হবার চেষ্টা করব, কেন কৃষ্ণ ভক্ত হবে, কেন এটাই আমার টার্গেট? কারণ আমি জেনেছি যে কৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান, কৃষ্ণই হচ্ছেন আমার উৎস, এবং কৃষ্ণের কাছে আমার ফিরে যেতে হবে। এই যে ডিটারমিনেশন, এইটা নিয়ে কি করতে হবে? কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে হবে। তাহলে যদি ডিটারমিনেশন, যদি যে আপনি আম, মাঝে মাঝে আমি ক্লাসে বলি যে সিঁড়ি দিয়ে ওঠার সময় প্রথম স্টেপ যদি নড়বড়ে থাকে, তখন কি সেই সিঁড়ি দিয়ে নির্ভয়ে ওঠা যায়? আপনি একটা না, মই ভয় দিয়ে, করতে হবে।
হ্যাঁ, একটা মই দিয়ে উপরে উঠবেন, আপনাকে বলছে আপনি উপরে উঠে যান, কিন্তু আপনি দেখলেন যে মইয়ের প্রথম স্টেপটাই হচ্ছে নড়বড়ে। আপনি কি উঠতে চাবেন? না, ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা হ্যাঁ, থাকবে। এর জন্য প্রথম স্টেপটা শক্ত হতে হবে। যখন আপনি আচ্ছা, প্রথম স্টেপে পা দিবেন, যখন মনে করবেন না এটা শক্ত, আমি পড়বো না, তখন আপনার দ্বিতীয় স্টেপে যেতে ভয় লাগবে না, তাই না? এটাকেই বলা হচ্ছে কি, দৃঢ়তা। দৃঢ়তার সাথে করতে হবে যে আমি যেটা করছি, আমাকে তখন, আমার যখন এই দৃঢ়তা থাকবে, তখন কি হবে, পারিপার্শ্বিক অবস্থা তখন আর আমার এই অবস্থানকে টলাতে পারবে না। রাইট? বুঝতে হ্যাঁ পারছেন? মাতাজি, হ্যাঁ বুঝছি। হ্যাঁ, ঠিক আছে মাতাজি। তারপর 5 নাম্বার হচ্ছে, ভগবদ গীতার 3য় অধ্যায়ে 6 নম্বর শ্লোকে ভগবান কাদেরকে মিথ্যাচারী বা প্রতারক বলেছেন? মাতাজি বলবো, হ্যাঁ, বলেন হ্যাঁ, মাতাজি। এটা মাতাজি, হ্যাঁ মাতাজি বলো। যারা কৃষ্ণ ভাবনাময় সেবা কার্য করতে চায় না, কেবল ধ্যান করার ভান করে, তারা তাদের কর্মেন্দ্রিয়কে রোধ করলেও মন তাদের সংযত হয় না। মন অত্যন্ত তীব্রভাবে ইন্দ্রিয় সুখের জল্পনা কল্পনা আহ জল্পনা কল্পনাকে জল্পনা কল্পনা করে লোক ঠকানোর জন্য দুই একটি তত্ত্ব কথাও বলে। এরাই মিথ্যাচারী, প্রতারক। আর যে ব্যক্তি যোগী সেজে লোক ঠকায়, সে ত্যাগীর বেশ ধারণ করে ভোগের চিন্তায় মগ্ন থাকে, সে সব চাইতে নিকৃষ্ট স্তরের প্রতারক। তা আপনারা পুরো জিনিসটাকে এক লাইনে কি বলবেন? এক লাইনে কিভাবে ব্যাখ্যা করবেন? কে মিথ্যাচারী? ভণ্ড মিথ্যাচারী কে? মানে মনে হ্যাঁ, এক, মনে এক। ইন্দ্রকে সংযত সংযত করেও হ্যাঁ, মনে মনে জল্পনা মনে, কল্পনা করে, তারা হ্যাঁ, মিথ্যাবাদী ধ্যান এবং করছি, মিথ্যাবাদী, প্রতারক। আমি বসে বসে প্রতারক। ধ্যান করছি, দেখাচ্ছি কৃষ্ণকে জপ করছি, কিন্তু আমার মনে চলছে অন্য কিছু। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, তারপর আমি যেটা বলেছিলাম যে আমি ক্লাসে বলছি এক কথা, কিন্তু নিজে প্রচার, নিজে ফলো করছি অন্য কিছু, তাহলে সেটাকে কি বলবো? মিথ্যাচারী, প্রতারক। ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে। উম, আমরা শুরু করি আজকে 36 নম্বর শ্লোক থেকে। তাহলে কি মধুসূদন কিছু প্রভু কিছু আমরা বুঝতে কেমন পারছি আছেন? মাতাজি? হ্যাঁ, প্রশ্নের উত্তরগুলো কি আমরা কিছু কিছু বুঝতে পারছি? আপনি বলেন আপনি বুঝতে পারছেন কিনা, উম, না, লিখছেন তো? হ্যাঁ, আসলে আমাদের প্রশ্ন প্রশ্নগুলো তো আমার জ্ঞান। দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে প্রশ্নগুলোর উত্তর লেখার সময় ওইদিকে কনসেন্ট্রেশন থাকবে, রাইট? কিছুটা সময় ব্যয় করবেন বোঝার জন্য, রাইট? তো ভালো হচ্ছে তো, ভালো। মধুসূদন প্রভু আমাদের ভালো যে আছেন? প্রিয়তোষ প্রভু? আমাদের সাথে সেই তো প্রভু আমাদের সাথে আসতেছে না কেন, কি হয়েছে? কে? ওই যে মধুসূদন প্রভু, এই যে আসছেন তো, তারপর আসছেন, জয়েন আজকে করেছেন। একটা ছিল আমাদের ও, মন্দিরে একটা বৈষ্ণব প্রভু, ভালো আছেন ভাইবা, অনেকদিন দেখি। সেই কারণে আসছি দেয় এই সন্ধ্যার কিছুক্ষণ আগে করে আর কি। আমার ও, খেয়ালও ছিল না, হঠাৎ মানে হোয়াটসঅ্যাপ চেক করতেছিলাম তো মাতাজি নক করেছিলাম, দেখলাম ওটাতে আমার পরে রিমাইন্ডার হলো যে হ্যাঁ আজকে তো ক্লাস আছিল। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আচ্ছা ঠিক প্রভুজি আছে, হরে কৃষ্ণ। জয়েন করার জন্য। তাহলে আমরা 36 নম্বর শ্লোক থেকে শুরু করি। তো আমাদের কি ছিল, যে সঞ্জয়, সঞ্জয়ের কথা বলা হচ্ছে, যে সঞ্জয় তখন কি করলো, সে কথা বলতে পারছিল না। তাকে ধৃতরাষ্ট্র, সরি, যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করছিল যে কোথায় গেল আম, আমার যে ধৃতরাষ্ট্র এবং ইসের কথা, বিদুরের কথা, গান্ধারী মাতার কথা জিজ্ঞেস করছিল। তখন সঞ্জয় কিছু বলতে পারছিল না। সে বিরহ, বিরহতে এত কাতর হয়ে পড়েছিল, সে বলতে পারছিল না। তো পরে সে কি করলো, বিমিষা, বিমি বিমৃষা, সরি, ব্রিমিজাশ্রুনি পাণিভাং বিষ্ঠাভাতানমাত্মনা অজাত শত্রুং প্রত্যুচ্চে প্রভোপাদাবনুস্মরণ। বিমৃশাশ্রুনি পাণিভাং বিষ্ঠাভাতানমাত্মনা অজাত শত্রুং প্রত্যুচ্চে প্রভোপাদাবনুস্মরণম। পড়ুন প্রভুজি, পড়ুন। হরে কৃষ্ণ।
বিমিজ অশ্রু নিপানি ভাম বিষ্টব্য আত্মানম আত্মানা অজাত শত্রুম পত্যুচে প্রভপাদ অনুসরণ। অনুবাদ, শব্দার্থ: বৃমিজ মুছে, অশ্রুনি চোখের জল, প্রাণিবম দুই হস্তের দ্বারা, বিষ্টব্য ধৈর্যযুক্ত হয়ে, আত্মানাম মনকে, আত্মানা বুদ্ধির দ্বারা, অজাত শত্রুম মহারাজ যুধিষ্ঠিরকে প্রত্যুত্তর দিলেন, প্রভু পদযুগল অনুসরণম অনুসরণ স্মরণ করে। অনুবাদ: প্রথমে তিনি ধীরে ধীরে তার বুদ্ধির দ্বারা মনকে সংযত করে, তারপর তার দুই হাত দিয়ে চোখের জল মুছে এবং তার প্রভু ধৃতরাষ্ট্রের চরণযুগল ধ্যান করতে করতে অজাতশত্রু মহারাজা যুধিষ্ঠিরকে প্রত্যুত্তর দিতে শুরু করলেন। হরে কৃষ্ণ। তাহলে কি হলো, দুই হাত দিয়ে সে তার চোখের জল মুছে মনকে বুদ্ধির দ্বারা সংযত করে। এই যে আরেকটা প্রমাণ, আরেকটা হচ্ছে কি, সে যে কৃষ্ণ ভক্ত তার আরেকটা লক্ষণ। তখন সে মনকে কি করলো, কৃষ্ণ ভক্ত কি করে, কৃষ্ণ ভক্ত কি করে, মন দ্বারা বুদ্ধিকে কন্ট্রোল করতে দেয় না, বুদ্ধি দ্বারা মনকে কন্ট্রোল, তাই তো সে কি করলো, মনকে বুদ্ধির দ্বারা সংযত করে মহারাজ যুধিষ্ঠিরকে উত্তর দিলেন। এবং সে তার মনে মনে তার প্রভু ধৃতরাষ্ট্রের চরণ স্মরণ করে উত্তর দিলেন। তো কি বলছেন, পরবর্তী শ্লোকে যাই। সঞ্জয় উবাচ নাহং বেদ ব্যবসিতং পিতর্বকুল নন্দন গান্ধার্যা বা মহাবাহ মুষিতস্মি মহাত্মভীম। নাহং বেদ ব্যবসিতং পিতর্বকুল নন্দন গান্ধার্যা বা মহাবাহ মুষিতস্মি মহাত্মভীম। কে পড়বেন, পড়ুন। মন্দাকিনী মাতাজি, আপনি কি পড়তে চান? এটা মনে হয় মন্দাকিনী মাতাজি জয়েন করেছেন। আচ্ছা ঠিক আছে, অর্চনা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ দণ্ডবাদ প্রণাম। শ্লোক নং 37। সঞ্জয় উবাচ নায়ং প্রেত ব্যবসিতং পিতৃবকুলনন্দন গান্ধার্যা বা মহাবাহো মুষিত অস্মি মহাত্মভিঃ। সঞ্জয় উবাচ, সঞ্জয় বললেন, ন অর্থাৎ না, অহম অর্থাৎ আমি, বেদ অর্থাৎ জানা, ব্যবসিত অর্থাৎ অভিপ্রায়, পিতৃ অর্থাৎ আপনার, পিতৃব্য অর্থাৎ আপনার, কুলনন্দন অর্থাৎ হে কুরুবংশের বংশধর, গান্ধার্য অর্থাৎ গান্ধারীর, বা অর্থ অথবা, মহাবাহু অর্থাৎ হে মহারাজ, মুষিত অর্থ হচ্ছে বঞ্চিত, অস্মিন অর্থাৎ হয়েছে, মহা আত্মভি অর্থাৎ সেই মহা আত্মাদের দ্বারা। অনুপাত: সঞ্জয় বললেন, হে কুরুবংশের বংশধর, আপনার দুই পিতৃব্য এবং গান্ধারীর অভিপ্রায় কিছুই আমি জানি না। হে মহাবাহ, আমি সেই মহাত্মাগণ কর্তৃক বঞ্চিত হয়েছি। হরে কৃষ্ণ। তাৎপর্য পড়ছি, শিল প্রভুপাদ তাৎপর্য। শিল প্রভুপাদ কি জয়। মহাত্মারা যে প্রবঞ্চনা করতে পারেন সে কথা শুনতে যেন কেমন আশ্চর্য লাগে, কিন্তু মহৎ উদ্দেশ্য সাধনের জন্য মহাত্মারা অন্যদের কখনো প্রবঞ্চনা করে থাকেন। এক মহৎ উদ্দেশ্য সাধনের জন্য শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে দ্রোণাচার্যের কাছে মিথ্যা কথা বলতে উপদেশ দিয়েছিলেন, এবং সেটা একটা মহৎ উদ্দেশ্যেই করা হয়েছিল। যুধিষ্ঠিরকে কি বলেছিল, কি মিথ্যা কথা বলতে বলেছিল দ্রোণাচার্যের কাছে কৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধের সময়? মনে আছে কারোর? অশ্বত্থমা হত ইতি গজ, এই কথাটা বলতে হ্যাঁ, বলছিল। আসলে গজ কথাটা আসতে হয়, তার জন্য এটা মিথ্যা কথা। হরে কৃষ্ণ প্রভুজি, ধন্যবাদ, প্রণাম। তো ধন্যবাদ প্রভুজি, হ্যাঁ এটাই বলেছিল। তো
তো তারপর সেটা হচ্ছে কি মহৎ উদ্দেশ্যেই করা হয়েছিল। পরমেশ্বর ভগবান তা চেয়েছিলেন এবং তাই সেই উদ্দেশ্যটি নিঃসন্দেহে মহান। ভগবানের সন্তুষ্টি বিধানই হচ্ছে চরম উদ্দেশ্য এবং জীবনের পরম পূর্ণতা হচ্ছে স্বীয় বৃত্তির দ্বারা ভগবানের সন্তুষ্টি বিধান করা। সেটি ভগবদ গীতা এবং শ্রীমদ্ ভাগবতের সিদ্ধান্ত। গান্ধারী সহ ধৃতরাষ্ট্র যখন বিদুরের সঙ্গে গৃহত্যাগ করেন তখন তিনি সঞ্জয়কেও তাদের অভিপ্রায় জানাননি, যদিও তার একান্ত সহকারী রূপে সঞ্জয় সবসময় তাদের সঙ্গে থাকতেন। সঞ্জয় কখনো ভাবেননি যে তার সঙ্গে আলোচনা না করে ধৃতরাষ্ট্র কখনো কোনো কিছু করতে পারেন, কিন্তু ধৃতরাষ্ট্র এত গোপনে গৃহত্যাগ করেছিলেন যে তা তিনি সঞ্জয়কেও পর্যন্ত জানাতে পারেননি। আপনাদের কি মনে হয় কেন সঞ্জয়কে জানায়নি? আমি চলে যাচ্ছি গৃহত্যাগ করে, কেন জানায়নি ধৃতরাষ্ট্র? যদি মানে বাধা দিত। জানালে তার মোহ, হ্যাঁ, মানে বাধা দিবে। সঞ্জয়কে যদি, তাহলে তো এই জড়জগতের প্রতি তার মন আবার ধাবিত হবে। হ্যাঁ, কারণ অনেক সময় মানে বেশি আম, কি বলে যুক্ত থাকলে আর কি, ভাবাবেগে যুক্ত থাকলে তখন সে মহৎ উদ্দেশ্য অনেক সময় সাধন করা যায় না, যায় না। কষ্ট হয়ে পড়ে। হ্যাঁ, যাই হোক, তো শ্রী সনাতন গোস্বামীও যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে যাচ্ছিলেন তখন কারাধ্যক্ষকে প্রবঞ্চনা করেছিলেন, এবং তেমনি রঘুনাথ দাস গোস্বামীও শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে যাওয়ার জন্য তাদের কুল পুরোহিতকে প্রবঞ্চনা করেছিলেন। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যা করা হয় তা সবই শুভ, কারণ সে কার্য পরম তত্ত্বের সাথে সম্পর্কবদ্ধ। আমরাও শ্রীমদ্ ভাগবতের সেবায় যুক্ত হওয়ার জন্য পরিবারের সকলকে প্রতারণা করার সুযোগ নিয়ে গৃহত্যাগ করেছিলাম। এখানে ছিল প্রভুপাদ তার নিজের কথাই বলছেন। এক মহৎ উদ্দেশ্য সাধনের জন্য এই ধরনের প্রতারণার প্রয়োজন ছিল, এবং এই ধরনের অপ্রাকৃত প্রতারণার ফলে কারোরই ক্ষতি হয় না। তাই এখানে কি বলছে, আচ্ছা আগের শ্লোকে যেটা আমরা বললাম যে আহ মন দিয়ে, সরি, তিনি তার ধীরে ধীরে তার বুদ্ধির দ্বারা মনকে সংযত করলেন। মনকে সংযত, এখানে মনকে সংযত করা, হ্যাঁ আমরা বলি না মনের দ্বারা তুমি কন্ট্রোল হয়েও না, মনকে কন্ট্রোল করো। রাইট, কথাটা বোঝা গেছে? যে মন যেটা চায় তাই আমি করব তা না, মনকে কন্ট্রোল করো। কন্ট্রোল করতে। একটা উদাহরণ দিয়ে যদি আমরা বোঝাতে চাই, যেমন ধরেন একটা সাধারণ উদাহরণ, আপনি সকালে ঘুম থেকে উঠবেন, রাইট, অ্যালার্ম দিয়েছেন আপনি 4:30টায় উঠবেন, ঠিক আছে, 4:30টায় উঠবেন, অ্যালার্ম দিয়েছেন, অ্যালার্ম বাজছে। হ্যাঁ, এখন অ্যালার্ম বাজলে কি করেন, সাথে সাথে ঘুম থেকে উঠে যান? না, একটু মানে অলসতা লাগে, একটু পরে উঠি। তো এইটাই হচ্ছে দেখেন উদাহরণটা। হ্যাঁ, যে আপনি যখন অ্যালার্মটা বাজলো সাথে সাথে উঠে গেলেন, এটা একটা সিচুয়েশন। অথবা অ্যালার্মটা বাজলো আমি আরেকটু ঘুমাই, আরেকটু 5 মিনিট 10 মিনিট ঘুমাই, মানে কে বলছে আপনাকে আরেকটু 5-10 মিনিট ঘুমাও? এটি মন বলছে বল। মন, মন বলছে, বলছে মন বলছে। আর যখন আপনি অ্যালার্ম দিলেন, অ্যালার্মটি যখন আপনি দিলেন আগের রাত্রে, এটা কিসের জন্য, কে অ্যালার্মটা দিল? আপনার বুদ্ধি, মনে। যে আমাকে বুদ্ধি। হ্যাঁ উঠতে হবে, সকালে উঠতে হবে, এই টাইমে আমার উঠতে হবে। এখন অ্যালার্মটা বাজলো, আপনি ঝট করে উঠে গেলেন, তার মানে কি হলো, বুদ্ধি প্রয়োগ করে উঠে গেলেন। কিন্তু যখন আপনার অ্যালার্মটা বাজলো, যখন আপনার অ্যালার্মটা বাজলো কিন্তু আপনার মন বলছে আর একটু 5 মিনিট ঘুমাও, আপনি শুয়েই আছেন, তখন আপনি কার কথা শুনলেন? মনের কথা। মনের কথা। তখন মনের কি কথা। মন আপনাকে কন্ট্রোল করছে, বুঝতে পারছেন জিনিসটা? তো সেটাই হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে, যেন আমাদের মনকে আমরা সেই সুযোগটা না দেই যে আমাদের বুদ্ধিকে কন্ট্রোল করুক। আমরাও সবসময় সেইভাবে প্রস্তুত থাকবো যেন বুদ্ধি আমাদের মনকে কন্ট্রোল করে।
বোঝা গেছে জিনিসটা? তো এটাই হচ্ছে কৃষ্ণ ভক্তের, এটা হচ্ছে প্র্যাকটিস, যেটা এখানে সঞ্জয়ের কথা এখানে বলা হয়েছে। তো পরের শ্লোকে বলা হচ্ছে যে সঞ্জয় বলছেন যে আমি তাদের অভিপ্রায় সম্বন্ধে কিছুই জানতাম না। কাদের কথা বলা হচ্ছে? হ্যাঁ, আপনার যে পিতৃব্য দেব, হ্যাঁ, কুরুদেব, কুরু বংশদের যে বংশধর, তাদের কথা বলা হচ্ছে, যে ধৃতরাষ্ট্র, বিদুরের কথা। হে মহাবাহ, যুধিষ্ঠিরকে বলছে আপনার জেঠিমা গান্ধারীর সম্বন্ধেও আমি কিছু জানতাম না, যে তারা বের হয়ে যাবে। আমি সেই মহাত্মাদের দ্বারা বঞ্চিত হয়েছি, কারণ সে তাকে বলে যায় নাই, তাই সে বলছে যে আমি তাদের দ্বারা বঞ্চিত হয়েছি। তো এইখানে এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, যে বিদুর এবং ধৃতরাষ্ট্রের কথা বলা হয়েছে যে তারা প্রতারণা করেছেন। যদিও এই কথা বিদুরের জন্য খুব একটা প্রযোজ্য নয়, সঞ্জয় বিশেষ করে ধৃতরাষ্ট্রের কথাই বলছেন। রাইট, ধৃতরাষ্ট্র আমাকে না জানিয়ে চলে গেল। শিল প্রভুপাদ তাৎপর্য বলেছেন যে মহাত্মারা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কখনো কখনো এরকমের প্রবঞ্চনা করে থাকেন। ধৃতরাষ্ট্র এই পর্যন্ত পাণ্ডবদের সাথে যা যা করেছেন অনেকটা প্রতারণার মতোই, রাইট? যা যা করেছেন, যে সে দেখাচ্ছেন সবাইকে আমার ছেলের, ভাইয়ের ছেলেদের আমি টেক কেয়ার করছে, কিন্তু তার ছেলে যখন তাদের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করছে, বিরুদ্ধে কাজ করছে, তাই তখন সে তার ছেলেকে সাপোর্ট করেছে। তার মানে কি? অনেকটা প্রতারণার মতো না? তাই না? তো সে করে এসেছে, কিন্তু তিনি উপর দিয়ে সবাই যেটা দেখিয়েছেন, কিন্তু এই প্রতারণার মধ্যে এখন যেটা সে করছে সেটা একটা প্রতারণার মধ্যে পড়ে না। কিন্তু এখন যখন তিনি সবাইকে আহ না বলে চলে গেলেন, রাইট, সরি, হুম, না বলে চলে গেলেন, তখন তাকে আটকান নাই, বিদ্যুৎ তখন তাকে আটকান নাই। কেন? কারণ তিনি মহৎ উদ্দেশ্য সাধনের জন্য করেছিল। এবং কি ছিল সেই মহৎ উদ্দেশ্য? আত্ম উপলব্ধির জন্য ভগবানের শ্রীচরণে অর্পিত, মানে ভগবানের শ্রীচরণে সমর্পিত হবার জন্য। শিল প্রভুপাদ এরকম মহান ব্যক্তিদের কথা উল্লেখ করেছেন। কার কার কথা উল্লেখ করেছেন এখানে? সনাতন গোস্বামীর কথা। সনাতন গোস্বামী ও শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে আশ্রয় নেওয়ার জন্য প্রবঞ্চনা করেছিলেন। হ্যাঁ, সেটা কেমন? যে রামকেলি থেকে যখন দুই ভাই রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী ফিরে এলেন, হ্যাঁ, তখন তারা সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন যে জড় জগতের সকল বন্ধন ছিন্ন করে তারা মহাপ্রভুর আশ্রয়ে চলে যাবেন। কিন্তু তখনও তারা চাকরির দায়িত্বে ছিলেন, তারা তখনও চাকরি করতেন। তখন সনাতন গোস্বামী চিন্তা করলেন যে এথা সনাতন গোসাই ভাবে মনে মন, রাজা মোরে প্রীতি করে সে মোর বন্ধন। এদিকে সনাতন গোস্বামী মনে মনে ভাবতে লাগলেন, নবাব যে আমাকে প্রীতি করেন তা আমার বন্ধন। কোনো মতে রাজা যদি মোরে ক্রুদ্ধ হয়, তবে অব্যাহতি হয় করিলু নিশ্চয়। কোনো মতে রাজা যদি আমার প্রতি ক্রুদ্ধ হন, তাহলে আমি অব্যাহতি লাভ করব, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। মানে চিন্তা করছেন কিভাবে যে আমি এমন একটা কাজ করব যে সেই রাজা আমার প্রতি ক্রুদ্ধ হবেন। ক্রুদ্ধ হবেন, এখানে নবাব হোসেন শাহর কথা বলা হচ্ছে, যে উনি যদি ক্রুদ্ধ হন তখন তাকে চাকরি থেকে বের করে দিবেন, তাই। আর চাকরি থেকে বের করে দিলে তার কি হবে সুবিধা? সে তখন মহাপ্রভুর কাছে চলে যেতে পারবেন। অস্বাস্থ্যের ছদ্ম করি রহে নিজ ঘরে, রাজকার্য ছাড়িলা না যায় রাজদ্বারে। তখন তিনি কি করলেন? অসুস্থতার অজুহাতে তিনি রাজ দরবারে না গিয়ে ঘরে বসে রইলেন। বললেন যে আমার শরীর খারাপ, তিনি তখন ঘরে বসে রইলেন। এইভাবে তিনি রাজকার্য পরিত্যাগ করলেন। লোভী কায়স্থগণ রাজকার্য করে, আপন স্বগৃহে করে শাস্ত্রেরও বিচারে। লোভী কায়স্থরা সনাতন গোস্বামীর অনুপস্থিতিতে রাজকার্য পরিচালনা করতে লাগলেন। আর সনাতন গোস্বামী তার ঘরে বসে কি করলেন? তিনি কাজে না গিয়ে ঘরে বসে কি করলেন? তিনি শাস্ত্র অধ্যয়ন করলেন, শাস্ত্র সিদ্ধান্ত বিচার করতে লাগলেন। তো নবাবের একদিন সন্দেহ হলো,
হ্যাঁ, যে কেন সে আসছে না, তো শরীর খারাপের অজুহাত দেখিয়ে এতদিন ধরে সে আসছে না, তখন সে সেখানে গেলেন, সনাতন গোস্বামীর সাথে দেখা করার জন্য সে স্বয়ং গেলেন, এবং সনাতন গোস্বামীকে গিয়ে দেখলেন যে আসলে তো সে অসুস্থ না, এবং তখন তাকে বন্দি করার আদেশ দিলেন। তো কারাগারে যখন তিনি বন্দি ছিলেন, তখন রূপ গোস্বামীর কাছ থেকে তার কাছে একটা চিঠি আসলো, এবং সে কারাগার থেকে বের হওয়ার জন্য তখন সেই কারাধ্যক্ষকে বলল, তুমি এক জিন্দা পীর, মহাভাগ্যবান, কেতাব ও কোরআন শাস্ত্রে আছে তোমার জ্ঞান। সনাতন গোস্বামী সেই মুসলমান কারাধ্যক্ষকে বললেন, তুমি এক মহাভাগ্যবান জীবিত পীর, এবং কোরআন আদি শাস্ত্রে তোমার প্রচুর জ্ঞান রয়েছে। হ্যাঁ, এক বন্দি ছাড়ে যদি নিজ ধর্ম দেখিয়া, সংসার হইতে তারে মুক্ত হন গোসাইয়া। কেউ যখন কোনো বদ্ধ জীবকে ধর্মের পথ প্রদর্শন করে সংসার বন্ধন থেকে মুক্ত করেন, তখন পরমেশ্বর ভগবান তাকে সংসার থেকে মুক্ত করেন। বুঝতে পারছেন মাতাজি আমাদের লিঙ্কগুলা কোথায়? আমরা এখানে বোঝানোর চেষ্টা করছি যে মহান মহান ব্যক্তিরা মহৎ কাজের জন্য কিভাবে অল্প বিস্তর একটু প্রবঞ্চনা করে থাকেন, এবং এখানে সে তার কারাধ্যক্ষকে বোঝাচ্ছেন যে তুমি যদি আমাকে হেল্প করো, কারণ আমার উদ্দেশ্য কি, কারাগার থেকে বের হয়ে আমি কি আধ্যাত্মিক পথে যাব। হুম, তো তুমি যদি আমাকে হেল্প করো এখান থেকে বের হয়ে যেতে, তখন আল্লাহ, মানে যে পরমেশ্বর ভগবান তোমাকেও সাহায্য করবে এই বন্ধন থেকে মুক্ত হতে। পূর্বে আমি তোমার করিয়াছি উপকার, তুমি আমা ছাড়ি করো প্রত্যুপকার। সনাতন গোস্বামী তাকে বললেন, পূর্বে আমি তোমার উপকার করেছি, এখন তুমি আমাকে ছেড়ে দিয়ে তার প্রত্যুপকার করো। 5 সহস্র মুদ্রা তুমি করো অঙ্গীকার, পুণ্য অর্থ 2 লাভে হইবে তোমার। তখন কি তাকে, আমরা যদি এটা আপাত দৃষ্টিতে বুঝতে চাই, তাকে টাকা দিয়ে ঘুষ দিচ্ছে, রাইট? যে আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি আমাকে ছেড়ে দাও। আমি তোমাকে 5,000 মুদ্রা দিচ্ছি, দয়া করে তা অঙ্গীকার করো, আমাকে ছেড়ে দিলে তোমার পুণ্য ও অর্থ 2 লাভ, 2 লাভ হবে। পুণ্য কি লাভ হবে, পুণ্য কিভাবে হবে মাতাজি, অর্চনা মাতাজি? ওকে বলছে যে আমাকে যদি তুমি ছেড়ে দিয়ে দাও, তাহলে তোমার পুণ্যও লাভ হবে, অর্থও লাভ হবে। পুণ্য কি? পূর্ণ হচ্ছে একজন ভক্তকে মানে যদি মুক্তি দেওয়া হয়, তাহলে তো এটা একটা ভালো কাজ, এই ক্ষেত্রে পূর্ণতা আসবে। হ্যাঁ, আগে যে এবং তার বললো, আগে যে বললো নি যে তুমি যদি আমাকে হেল্প করো, তখন ভগবানও তোমাকে হেল্প করবে এই জড়বন্ধন থেকে মুক্ত হতে। তখন সেই কারাধ্যক্ষটি তাকে বললেন, তবে তবে সেই জবন কহে, শুনো মহাশয়, তোমারে ছাড়িব কিন্তু করি রাজ ভয়। তখন সে কারাধ্যক্ষটি তাকে বললেন, আপনাকে আমি ছেড়ে দিতে পারি, কিন্তু তাহলে রাজা আমাকে দণ্ড দেবেন বলে আমার ভয় করছে। তখন সনাতন গোস্বামী তাকে বললেন, সনাতন কহে, তুমি না করো রাজ ভয়, দক্ষিণে গিয়াছে যদি লেউটিয়া হয়, তাহারে কহিও সেই বাহ্য কৃত্য গেল, গঙ্গার নিকট গঙ্গা দেখি ঝাঁপ দিল। তখন তাকে বলে দিচ্ছে, বুঝাচ্ছে, তোমাকে যদি এরকম এসে ভয় দেখায়, আমার কথা জিজ্ঞেস করে, তুমি তখন কি বলবে? সনাতন গোস্বামী তাকে বললেন, তুমি রাজাকে ভয় করো না, তিনি তো এখন দক্ষিণে গিয়েছেন, তিনি যদি ফিরে আসে তাহলে তাকে বলো যে সনাতন বাহ্য করতে গঙ্গার কাছে গিয়েছিল, প্রাতঃকৃত্য করতে যে গঙ্গার কাছে গিয়েছিল, এবং গঙ্গার জল দেখে সে নদীতে ঝাঁপ দিল। তাকে বলে দিচ্ছে, তুমি এইভাবে বুঝাবো যে সে তখন গঙ্গা নদীতে ঝাঁপ দিল। অনেকে দেখিল তার না লাগ না পাইল, দ্বারকা সহিত ডুবি কাহা বহি গেল। হ্যাঁ, তাকে বলো, তখন তাকে আমরা অনেক খুঁজলাম, কিন্তু কোথাও তাকে পাওয়া গেল না, বাঁধন সহ সে নদীর জলে ডুবে কোথায় ভেসে গেছে। হ্যাঁ, কিছু ভয় নাহি আমি এদেশে না রব, দরবেশ হইয়া আমি মক্কাতে যাইব। তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই,
তুমি যে চিন্তা করছো যে আমি মিথ্যা কথা বলবো, যে ভেসে গেছে, তাকে আর পাওয়া গেল না, তুমি এই ভয় করো না, পরে যদি আর পাওয়া যায় তখন আমাকে ধরবে, তো তুমি সেই ভয়টা করো না। কেননা আমি এই দেশে থাকবো না, আমি দরবেশ হয়ে মক্কায় চলে যাব। তথাপি যবন মন প্রসন্ন না দেখিলা, 7,000 মুদ্রা তার আগে রাশি কইলা। আগে কত টাকা দিতে চাইলো? 5,000 মুদ্রা দিতে চাইছিল। হুম। তো তারপর তাকে 5,000 মুদ্রা দেওয়ার পর, তাকে এত কিছু বোঝানোর পর, তখনও দেখলো যে যমন, সে কারাধ্যক্ষ, সে প্রসন্ন হচ্ছে না, তাকে ছেড়ে দিচ্ছে না। তখন সে কি করলো? টাকা বাড়ালো। 5,000 থেকে কত বাড়ালো? 7,000। হ্যাঁ, সনাতন গোস্বামী দেখলেন যে তাতেও সেই যবনের মন প্রসন্ন হলো না। তখন তিনি তার সামনে 7,000 মুদ্রা রাশি রাখলেন। লোভ হইল যবনের মুদ্রা দেখিয়া, রাতে গঙ্গা পার কইল দ্বারকা কাটিয়া। সেই মুদ্রা দেখে তখন কি হলো? যবনের লোভ হলো, এবং রাত্রে সনাতন গোস্বামীর বন্ধন কেটে সে তাকে গঙ্গা পার করে দিল। তো এখন এই যে আমি পাঁচ টাইমটা বললাম, এখানে সনাতন গোস্বামী কি কি করলো, কি কি করলো তাকে ছেড়ে দেওয়ার জন্য? বলেন প্রভুজি, বলেন। সনাতন গোস্বামী কি কি করলো তাকে ছেড়ে দেওয়ার জন্য, মানে কারাগার থেকে মুক্ত হওয়ার জন্য? কারাগার থেকে মুক্ত হওয়ার জন্য কিছু দম দিতে চাইলো 1,000 টাকা। তাতেও যখন রাজি হচ্ছে না, তখন তাকে 7,000 টাকা বাড়াই দিতে হবে। ওই 7 মুদ্রায় দিয়ে দিল। যখন ওইটা স্বর্ণ মুদ্রাগুলো দেখে ওই 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 বহরি লোভ হইল। লোভ হলে তো ওনার বন্ধন কেটে দিয়া ওদেরকে গঙ্গা পার করে দিল। হ্যাঁ, তাহলে কি হলো? তাকে প্রথমে ব্রাইব, মানে তাকে 5,000 টাকা দিল, এবং তাকে যেটা হয় নাই সেটা বলার জন্য বললো যে তুমি এটা এটা বলবা। হ্যাঁ, তারপরে যখন সে প্রসন্ন হচ্ছিল না, তখন আরো টাকা বাড়িয়ে দিল। তো এখন আমরা যদি ম্যাটেরিয়ালি জিনিসগুলো চিন্তা করি, এই জিনিসগুলো কি ঠিক ঠিক কাজ? কাউকে টাকা দিয়ে কাজ করানো, কাউকে মিথ্যা বলানো, এই কাজগুলো কি ঠিক? এগুলো মহৎ উদ্দেশ্যের জন্য এটা ঠিক না, আছে। হ্যাঁ, বুঝতে পারছি তো, কিন্তু আমরা যদি ম্যাটেরিয়ালি চিন্তা করি সেই জিনিসগুলো ঠিক না। কিন্তু ঠিক না। হ্যাঁ, সনাতন গোস্বামী করেছেন কেন? করেছেন, এবং তিনি করেছেন ঠিক ঠিক কাজটি করেছেন। কেন করেছেন? কেন বলবো তার কাজগুলো ঠিক? কারণ তিনি মহৎ উদ্দেশ্য করেছেন, এবং সেই মহৎ উদ্দেশ্যটা মহৎ কি ছিল? উদ্দেশ্য। মহৎ উদ্দেশ্যটা কি ছিল? পুরাঙ্গ মহাপ্রভুর সাথে সংযুক্ত হবে। সংযুক্ত হওয়ার জন্য, ভগবানের সাথে সংযুক্ত হওয়ার জন্য। তাহলে এখন কি আমরা সনাতন গোস্বামীকে বলতে পারি যে সে প্রবঞ্চক, তার কাজ ঠিক হয়নি? না না না, এটা মহৎ এটাই। উদ্দেশ্যের জন্য ওকে ছাড়তেছে না। ওই বাচ্চাটা ওনাকে ছাড়তেছে না, ওষুধ চায় ওনাকে ছাড়তেছে না। তার জন্য ওনাকে বন্দি করে রাখি দিচ্ছে, কথা শুনতেছে না দিকে। হ্যাঁ, তারপরেও ওইখান থেকে ওকে অর্থ দিয়ে, প্রহরীকে অর্থ দিয়ে ভুলাইয়া ওদেরকে ভেগে চলে আসে। হ্যাঁ। তো সেটাই হলো শিল প্রভুপাদ তাৎপর্যের এই উদাহরণ, মানে উদাহরণটা দিয়েছেন যে মহান ব্যক্তিরা মহৎ উদ্দেশ্য সাধনের জন্য কিছু কিছু কাজ করে থাকে, যেটা আপাত দৃষ্টিতে মনে হতে পারে সে প্রবঞ্চক, প্রতারক, কিন্তু আসলে সেটা না। নয়। হ্যাঁ, তো শিল প্রভুপাদ রঘুদাস গোস্বামীর কথাও উল্লেখ করেছেন, যিনি বারবার বারবার চেষ্টা করেও সংসার থেকে বের হতে পারছিলেন না, বারবার চেষ্টা করেও সংসার থেকে বের হতে পারছিলেন না। অবশেষে তাদের যে পারিবারিক পুরোহিত, হ্যাঁ, তার সাহায্যের দ্বারা সে পরিবারের সকলকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলেন। তারপর আমরা আরেকটা উদাহরণ দেখতে পাই। কি উদাহরণ সেটা? রামায়ণে। রামায়ণের উদাহরণটা কি কারোর মনে আছে? যখন নাকি শ্রীরামচন্দ্র, ভগবান শ্রীরামচন্দ্র কি অযোধ্যা ছেড়ে চলে যাচ্ছিলেন, কইকেয়ীর সেই যে অভিশাপ দিয়েছিল, বনবাসে যাওয়ার সময়, তখন কি অযোধ্যাবাসীরা তার পিছে পিছে গিয়েছিলেন, যে তারা রামকে ছাড়তে চান না, গিয়েছিলেন না? কিন্তু শ্রীরামচন্দ্র জানতেন যে তাদের যে তারা যে যাচ্ছে, হ্যাঁ, অবশ্যই ভক্তির জন্য যারা যাচ্ছে, কিন্তু তাদের
এই ডিসিশনটা এখনকার জন্য ঠিক না, তাদের পিছে পিছে যাওয়ার, মানে তারা যে ভগবানের পিছে পিছে যাচ্ছেন। তখন শ্রী রামচন্দ্র কি করেছিলেন? রাত, তাদের ঘুমের একে হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা কি এখন বলবো শ্রী রামচন্দ্র সে অযোধ্যাবাসীকে আহ প্রতারণা করেছেন? না না, ওরা ওরা মালিক ছাড়তেছে না যে, হ্যাঁ, ওদের নিয়ে তো এই, ওনার বনবাস তো ওনার একা, সবাই হ্যাঁ, কেন কষ্ট পাবে, হ্যাঁ, আর ওখানে যাবে। এই জন্য ও কি করতে, ওদেরকে ঘুমে রেখে হ্যাঁ, রাত্রে নিয়ে চলে গেছে। চলে গেছিলেন। তো এগুলা হচ্ছে বুঝার জিনিসগুলা, বুঝতে হবে যে মহৎ উদ্দেশ্য সময় অনেক সময় এই কাজগুলো করা হয়। তো এই জিনিসগুলো যখন আমি রেডি করছিলাম, আমার মানে হাসি পাচ্ছিল যে আমরা মাঝে মাঝে যে আমরা চাকরি করি, মাতাজি বলছিল, নচনা মাতাজি, যে চাকরি করি যেসব জায়গায়, সেখানে অনেক হয়তো কৃষ্ণ ভক্তি এসব কিছু জানেও না। হ্যাঁ, তা এখন আমরা যে যারা বিদেশে থাকি, তারাও এরকম বিভিন্ন রকমের ফেস্টিভ্যাল পড়ে যায়, রাইট? জন্মাষ্টমী পড়ে যায়, গৌর পূর্ণিমা পড়ে যায়, যেগুলো নাকি উইকডেতে পড়ে যায়। হুম, অনেক সময় আমাদের কি হয়, ছুটি নিতে পারি না, তাই না? তখন আমাদের বিভিন্ন ভাবে সে জিনিসগুলোকে ট্যাকেল করতে হয়। হ্যাঁ, কিন্তু মনের মধ্যে প্রথম প্রথম আমাদের মনের মধ্যে এরকম লাগতো যে মিথ্যা কথা বলে ছুটি নিচ্ছি, এমন করছি অমন করছি। কিন্তু যখন নাকি আমরা একটু বিশ্লেষণ করে দেখি যে আমরা নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য তো মিথ্যা কথা বলে ছুটি নিচ্ছি না, রাইট? আমরা কি সেগুলো নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য করছি? কার জন্য না, করছি? ভগবান, ভগবানের জন্য। ভগবান। তো সেই ক্ষেত্রে কি আমি আসলে প্রতারণা করছি? না, 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 রাইট? মহৎ উদ্দেশ্যের জন্য এটা সঠিক মহৎ কাজ হচ্ছে। উদ্দেশ্যের জন্য, যে আমি দিনটা ভগবানের জন্য ব্যয় করব, আমি দিনটা ভগবানের জন্য ব্যয় করব, তাই আমি ছুটি নিচ্ছি। তো এটাই হচ্ছে এই শ্লোকের যে আমাদের বোঝার, যে কি মহৎ উদ্দেশ্যের জন্য। মহৎ উদ্দেশ্যটা কি? সবসময় মহৎ উদ্দেশ্যটা কি? মহৎ উদ্দেশ্য একটা হতে পারে, বিভিন্ন হতে পারে না। মহৎ উদ্দেশ্যটা কি? ভগবানের জন্য কাজ করা, এমন ভাবে কাজ করতে হবে আমি যেন ভগবানের কাছে যেতে পারি। কারণ আমাদের ওয়ান অ্যান্ড অনলি গোল কি? ওয়ান অ্যান্ড ভগবান অনলি ধামে। লাইফে ভগবান শ্রীকৃষ্ণ, তিনিই হচ্ছেন আমাদের একমাত্র গোল, এবং তার কাছে আমাদের যেতে হবে এবং সমস্ত ধরনের কাজকর্ম করতে হবে যা আমাদেরকে কৃষ্ণের কাছে পৌঁছে যেতে সাহায্য। হুম, আধ্যাত্মিক জীবন, আধ্যাত্মিক লাইফ কি? যেমন ধরেন যে আমাদের এই আমরা প্রায় এটা করা হয় যে লাইফ একটা জীবনের 24 ঘন্টার মধ্যে আমাদের থাকে যে অন্যান্য সব কাজ করব, কিন্তু কৃষ্ণের জন্য কিছু কাজ করাটা অপশনালে রাখি। যদি আমরা সময় পাই তখন আমরা কৃষ্ণের কাজ করব, রাইট? লাইফের অন্যান্য রেসপন্সিবিলিটি গুলাকে আমরা এত প্রায়োরিটি দেই যে কিছু সময় আমরা কৃষ্ণের জন্য রাখি। কিন্তু আমাদের হওয়া উচিত কি, যে আমাদের এই লাইফ কিন্তু কৃষ্ণ থেকে আসা, কৃষ্ণ থেকে গোলক বৃন্দাবন থেকে আমরা কৃষ্ণের কাছে ছিলাম এবং এখানে এসেছি, এখানে কি শুধু এক লাইফ টাইমে আমরা চলে যাব কৃষ্ণের কাছে? না, অনেক লাইফ টাইম আমাদের এই পার করতে হবে। তাহলে আমাদের মুখ্য উদ্দেশ্যটা কি? মুখ্য উদ্দেশ্যটা কৃষ্ণ ভক্তি প্র্যাকটিস করতে হবে, এবং সেটাকে আমাদের কি প্রায়োরিটি রাখতে হবে, যাতে আমাদের সেই চরম উদ্দেশ্য ও মহৎ উদ্দেশ্যকে আমরা কি সফল করতে। করতে পারি। তো সেটাই হচ্ছে এই পয়েন্টটা, যে ধৃতরাষ্ট্র তাদেরকে বলছেন যে সঞ্জয়, যে ধৃতরাষ্ট্র তাকে প্রতারণা করে চলে গেছেন, সেটা আসলে মহৎ উদ্দেশ্য করার, মহৎ উদ্দেশ্য সাধনের জন্য হয়েছিল, এবং সেটা করা তার প্রয়োজন ছিল। এবং তাৎপর্যের শেষেও প্রভুপাদ বলেছেন যে তিনিও এরূপ মহৎ উদ্দেশ্য সাধনের জন্য পরিবারের সাথে এরকম করেছেন, যে পরিবার ছেড়ে তিনি চলে গেছেন। রাইট? তো এটি হচ্ছে এই শ্লোক থেকে আমাদের শেখা ছিল। তো আর 5 মিনিট আছে, আমরা পরবর্তী শ্লোকটা একটু পড়ি। অথাযোগাম ভগবান নারদ সহুতম্বুর প্রত্যুত্থায়া বিবাদাহ সানুজ্য হর্বচয়ুর্মুনিম
অথাজগাম ভগবান নারদ সহ তম্বুর প্রত্যুত্থায়াভিবাদাহ সানুজ্জহাবর্চয়ন। রত্নকুমার মাতাজি বলুন। হরে কৃষ্ণ। শ্লোক 38। অথা জগায় ভগবান নারদ শতুর্বংরু প্রত্যুত্থায়াভিবাদাহ অনুজহ ভার্য হানু হর্বজয়মনুনিনম। অথ তারপর আজগাম উপস্থিত হলেন ভগবান মহাভাগবত নারদ মুনি সহ তুম্বুরু তার বীণা বাদ্যযন্ত্র হস্তে প্রত্যুত্থায় তাদের আসন থেকে উঠে অভিবাদ্য তাদের যথাযোগ্য অভিবাদন জানিয়ে বললেন, স্ব অনুজ কনিষ্ঠ ভ্রাতাদের সহ অভাজ্য চয়ন যথাযোগ্য পূজা অভ্যর্থনা জানিয়ে মুনিম দেবর্ষিকে। অনুবাদ: সঞ্জয় যখন এইভাবে বলেছিলেন তখন বিনা হস্তে মহাভাগবত নারদ সেইখানে আবির্ভূত হলেন। মহারাজ যুধিষ্ঠির তখন তার ভাইদের সঙ্গে নিজ আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে নারদ মুনিকে অভিবাদন পূর্বক পূজা করে অভ্যর্থনা জানালেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি। তাৎপর্য বলছি, ভগবানের বিশেষ অন্তরঙ্গ ভক্ত বলে নারদ মুনিকে এখানে ভগবান বলে সম্বোধন করা হয়েছে। যারা ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত তারা ভগবান এবং ভগবানের অন্তরঙ্গ ভক্তদের সমপর্যায়ে বিবেচনা করেন। ভগবানের অন্তরঙ্গ ভক্তরা ভগবানের অত্যন্ত প্রিয়, কারণ তাদের ক্ষমতা অনুসারে তারা সর্বত্র ভ্রমণ করে ভগবানের মহিমা প্রচার করেন এবং মায়াবদ্ধ উন্মাদ জীবদের ভগবত ভক্তে পরিণত করে তাদের মানসিক সুস্থিরতার স্তরে উন্নীত করার যথাসাধ্য চেষ্টা করেন। প্রকৃতপক্ষে জীব কখনোই পরমেশ্বর ভগবানের ভক্ত না হয়ে পারে না, কারণ ভগবানের ভক্ত হওয়াই তার স্বরূপ সিদ্ধ মর্যাদা। কিন্তু কেউ যখন অভক্ত বা নাস্তিক হয়ে যায় তখন বুঝতে হবে যে সেই ব্যক্তির জীবনধারা সুস্থ অবস্থায় নেই। ভগবানের অন্তরঙ্গ ভক্তরা এই ধরনের মোহাচ্ছন্ন জীবদের পরিচর্যা করেন এবং তাই তারা ভগবানের চোখে অত্যন্ত প্রিয়। ভগবত গীতায় ভগবান বলেছেন যে যারা অবিশ্বাসী অভক্তদের ভগবত ভক্ত করে তোলার প্রয়াসে তাদের মধ্যে যথার্থই তার মহিমা প্রচার করেন, তার কাছে তাদের চেয়ে প্রিয় আর কেউ নয়। স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানকে যেভাবে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়, নারদ মুনির মতো এই ধরনের বিশিষ্ট মহাপুরুষদের উদ্দেশ্যে সেইভাবেই উপযুক্ত শ্রদ্ধা নিবেদন করা কর্তব্য। এবং নারদ মুনির মতো এক শুদ্ধ ভগবত ভক্ত যে তার বীণা নিয়ে পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তন ছাড়া আর কোনো কাজ করতেন না, তাকে মহারাজ যুধিষ্ঠির তার মহান ভ্রাতারা সহ যেভাবে অভ্যর্থনা জানিয়ে শ্রদ্ধা নিবেদন করেছিলেন তা অন্যের কাছে দৃষ্টান্ত স্বরূপ। তো আজকে সময় শেষ হয়ে গেছে, আমরা এই তাৎপর্য পর্যন্ত পড়ছি। নেক্সট উইকে আমরা এই শ্লোকের ব্যাখ্যা দিয়ে শুরু করব। তো আজকে এই পর্যন্তই রাখছি। কারো কোনো প্রশ্ন আছে? মাতাজি, আছে একটা প্রশ্ন। ওই যে চৈতন্য চৈতামৃতের ওই শ্লোকগুলো কোন খণ্ডের কত অধ্যায়? কোন খণ্ডের? হ্যাঁ, আমি তো এখানে একটু দাঁড়ান মাতাজি, এটা হচ্ছে চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 19 অধ্যায়ে 19 অধ্যায় আছে আর কি। ঠিক আছে। 19-20 অধ্যায়ের ওই দিকেই আছে। মধ্যলীলার কোন খণ্ড? মধ্যলীলার 19 আর 20 অধ্যায়ে, ওই দুইটার মধ্যে একটাই হবে। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার কোন খণ্ড? মধ্যলীলার তো খণ্ড নাই মাতাজি, মধ্যলীলাই তো একটা খণ্ড নাই। মধ্যলীলার 19 নম্বর অধ্যায়।
মধ্যে 19 নম্বর। আচ্ছা, তাহলে ঠিক আছে, আজকে রাখছি। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নেক্সট উইকে দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে। ভালো থাকবেন সবাই। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরে কৃষ্ণ। হরি হরি বল।